আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ব্যাকে কেমন আছেন? আশা করি আপনারা ব্যাকেই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই ব্লগটা তো আমি আগেই কয়ে দিছি, আজকে 5:30টার সময় ব্লগটা সারুম, তাই আজকে আপনি এই ব্লগটা নিয়ে এলাম। আর কী উপকরণ দিছি এরা তো দেখ পাই নিয়েছেন। আর এই আমগুনা সিলে দেখেন আমার হাতের কী অবস্থা আপনাকে দেখে দিলাম, বুঝছেন। আর এই জায়গায় কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবই লাগতেছে। আর এই কাঁচামরিচগুলো হালকা সব কিছুই যা যা করার লাগে আমি আপনাকে দেখে দেবো। আর পেঁয়াজগুলো দেখছেন কীরকম সাইজ করছি, একটা পেঁয়াজ 4 খণ্ড করছি, বুঝছেন। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা, অবশ্যই আপনাকে ভালো লাগবো। আর এই যে বলটার মধ্যে আমি আমগুলো এখন সব কিছু উপাদান দিয়ে একসাথে মিক্সিং করুম, আপনারা দেখতে থাকেন। খুবই মজার একটা আচার। যাই হোক, আমি এখন এই জায়গায় ফার্স্টে দিয়ে দিলাম কাঁচামরিচ, আম দেওয়ার পরে আর কি কাঁচামরিচ দিয়ে দিতেছি। আর আপনারা এই জায়গায় আরেকটা জিনিস দিয়ে দিতে পারেন, ইচ্ছা যদি করেন যে চিনি আছে না, চিনিগুলোও আপনারা এর মধ্যে দিয়ে পারেন, বুঝছেন। দিয়ে একসাথে মাহে দিয়ে পারেন, কিন্তু আমি চিনি দিইনি, আমি চিনি পরেই দিব। হ্যাঁ, আপনাকে যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই যে খাঁটি কাসন্দি, এটা কিন্তু আমার অর্ডার দেওয়া কাসন্দি, সেই কাসন্দি আমি এই জায়গায় দিয়ে দিলাম। আর এটা এখন ইচ্ছা রকম মাহাইতে থাকবেন, যত পরিমাণে মাহান যায়, বুঝছেন। কিনলিকার এই কাসন্দি আনাচে কানাচে জানি আমের ভিতরে ঢুকে যায়, সেইভাবে আপনারা মাহাইবেন। আর এই যে পেঁয়াজ রসুন যা দিছে এগুলার ভিতরেও আপনার পর্যাপ্ত পরিমাণে কাসন্দি মিশার লাগবো, কারণ একটার গায়ে লাগবো আর একটার গায়ে লাগবো না তা কিন্তু হয় না। সমানভাবে সবার গায়ে কাসন্দি লাগিয়ে দিবেন, বুঝছেন। আর এই আমের আচারটা আপনারা ইচ্ছা যদি করেন বাদ দিয়েও খেয়ে হারবেন, বর্তার নগেও খেয়ে পারবেন। আবার খিচুড়ি, সামনে তো বৃষ্টির দিন এইবেনছে, বর্ষার দিন। আর এই আমের আচারটা খাইতে যা ভাল লাগবো, ইচ্ছা রকম হাইতেই আছি। কিন্তু আমি এই একবারও কিন্তু আপনি কোনো কথা কইলেও কিন্তু আমার এই আম মাহানি বন্ধ হইবার নয় নেই। এভাবে আপনারা মোটামুটি 20-25 মিনিট খালি মাহাইতে থাকবেন। যত সুন্দর করে মাহাইবেন, মানে ম্যারিনেট করবেন, তত বেশি আমের আচারটা ভালো হইবার। তারপরে যখন দেখবেন মাহানি শেষে হাতে কুলায় না, তখন এরকম আশ্রাইবেন একসারা, বুঝছেন। আশ্রানোর পরে দেখেন এই যে আরও পরিমাণ হয়ে গেছে। আর এই দেখেন আমার রসুন কাঁচামচ সব কিছুর গায়ে সুন্দরভাবে লেগে গেছে। আর আমি এখন এই যে একটা ডালার মধ্যে সম্পূর্ণ আমের ইগুলা ডাইলা দিলাম। ডাইলা দেওয়ার পরে এখন এগুলা নিয়ে রোদ্রে যাবো, এটা তো আপনারা বুঝবারই নইছেন। তো এটার মধ্যে দেওয়া মানেই রোদ্রে দেওয়া। এখন যাইকো আমি সব কিছু একত্রে এরকম করে দিতেছি, কিন্তু এই কাঁচামরিচ পেঁয়াজগুলা নিচে পড়ে গেছে গা। এর নিগার আমি এই ডালাটা সরে আরেকটা ছোট্ট একটা ডালা নিলাম, সেই ডালার মধ্যে এই জায়গায় রসুন দিয়ে দিলাম, আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আর আরেকটা কথা, এই পেঁয়াজ কিন্তু আপনারা দেশি পেঁয়াজই দিবেন, আর কিন্তু রসুনটা দিবেন ইন্ডিয়ান, বুঝছেন। আর এই জায়গায় দেখেন কাসন্দিগুনা মিশানোর পরে কিন্তু আমি সব কিছু আলাদা আলাদা করে নিবেছি। আর একসাথে মিশিয়ে নিলাম কি আরে সমান পরিমাণে কাসন্দিটা হয়ে গেল, এর লিগের আমি একসাথেই মাহিয়ে নিছি। তারপরে যেটা আলাদা করে সুন্দর করে সুসজ্জিতভাবে সাজিয়ে নিতেছি, জানি কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে, আর রোদ্রের তাপটা সুন্দরভাবে এগুলার গায়ে লেগে জায়গা। তো যাই কো এগনা এখন আমার মিশানি শেষ, আর এই আমরাও আমার গুছানি শেষ। এখন আমি এগনা নিয়ে কোনে যাবো, বুঝছেন, সেটা আপনাকে দেখাবে নিছি। এটা নিয়ে এখন আমি ছাদে যাবো। আর ছাদে না গেলে তো আর রোদ পাওয়া যাবে না, বেলগুনিতে তো আর রোদ নেই। তাই আমি এই দুইটা ডালা নিয়ে এখন দৌড়িয়ে ছাদে যাইতাছি। এই যে আমার দরজার কাছে এসে পড়ছে, আমি একাই এখন এগুলা নিয়ে ছাদে যাইতাছি। আর ছাদে যাইয়া দেখি সুন্দর পরিমাণে আচারের রোদি উঠছে, বুঝছেন। এর নিগার আমি এখন ছাদে এই আমগুনা আর কি রোদে দিব। আর এই যে ইট দুইটা দিলাম কি এর নিগার জানেন, আমার ভিডিওর মধ্যে লাইক করেন না তাগর নিগারে এই ইটটা দিলাম। আর যারা এই আমার ভিডিওগুলো সুন্দর করে দেখেন, একটা লাইক দেন না, বুড়া আঙ্গুল দিয়ে একটা লাইক দিলে আপনাকে সমস্যা রাখি, এর নিগার ইটটা দিলাম। আর এই ফ্রিটা দিলাম কাগর নিগার জানেন, যারা আমার ভিডিওগুলো পর্যাপ্ত পরিমাণে দেখেন আর আমার ভিডিওগুলো ভালোবাসেন, লাইক করেন, তাই তাগর নিগার এই ফ্রিটা দিলাম। অতএব আপনারা আমার ভিডিওটা একটু কষ্ট করে ওইলেও আপনারা লাইক করেন, কমেন্ট করেন, কোনো সমস্যা নেই। তো লাইক কমেন্ট করতে তো আর টেহে নাগে না, এমবি ফুরিয়া দেখ পাচ্ছেন, তাহলে আঙ্গুলের একটা চাপ দিলে সমস্যা কি। তো যাই কো আমি আর এই আমগুনা দেখেন 1 ঘন্টা পরে আমি আবার আইছি এটা উল্টিয়া দিবেন নিগের। তো দেখেন এই যে আমার এগুলো শুকিয়ে গেছে, আর এগুলো এখন আমি উল্টিয়া দিব, সুন্দর করে উল্টিয়া দিব। আর অপর পাশেও জানি লাগে আপনার রোদটা লাগে। দেখেন আমের যে ইগুলা কাসন্দিগুলা কিন্তু সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে গা, শুকিয়ে গেছে গা। তাহলে আরেক পিসটা রোদ লাগানো না, হেন নিগের আমি আরেকটা পাশ রোদ লাগানোর জন্য উল্টিয়া দিয়ে গেলাম। আর এই রসুনগুলা উল্টিয়া দিলাম যাতে সুন্দরভাবে লাগে। আর এগুলাও সম্পূর্ণ স্কিপ করে দিছি। তারপরে আমি এগুলা শুকানোর পরে 2-5টা শুকানোর পরে এগুলা আমি রুমে নিয়ে এই জায়গায় এনে গুছিয়ে রাইখা দিছি। দেখেন কি সুন্দর পরিমাণ সবটাই শুকিয়ে গেছে গা। আর এই কাঁচামরিচগুলোর কিন্তু মাথা একটু করে ফাটানি আছে, কারণ তেলের মধ্যে দিলে কিন্তু আপনার মাথা মুখে তেল ছিটে পারে, এই রিক্সটা নেবেন না, এর জন্য হালকা একটু ফাটিয়ে দিন। আর এই জায়গায় চিনি নিছি, লবণ নিছি, আর ওই যে যা যা উপকরণ, এই যে সরিষার তেল আছে এই জায়গায় 1.5 কেজি। এখন কতটুকু সরিষার তেল লাগবে সেটাও আপনাকে কয়ে দিব। আর যাই এই যে এখন আমি এই জায়গায় 1/2 কেজি সরিষার
তেলের বোতলের প্রায় অর্ধেকটুকু এই জায়গায় আমি দিয়ে দিব, এই যে আম রসুন সব কিছু দেওয়ার জন্য। আর অর্ধেকটুকু কিন্তু দিলাম, খেয়াল রাখেন। আর তারপরে এইটার মধ্যে যখন গরম হয়ে আইব, ওই দেখেন এক সাইডে ফেনা আছে, ওই ফেনাটা যখন এক টোটালি শুকিয়ে আইব তারপরে দিয়ে দিবেন শুকনা মরিচ। হালকা একটু ভাজা ভাজা করার পর তারপরে দিয়ে দিবেন ওই যে রসুন কাঁচামরিচ হালকা ফাটিয়ে রাখছি, এইগুলা এখন আমি দিয়ে দিব, বুঝছেন। দিয়ে এটা মোটামুটি 20 সেকেন্ড 30 সেকেন্ডের মতো আপনি ভাজা ভাজা করবেন। ভাজা ভাজা করার পরে তারপরে দিয়ে দিবেন ওই যে শুকনা আমটা দিয়ে দিবেন। আমটা দেওয়ার পরেও এটাও কতক্ষণ নাড়াচাড়া করবেন, সুন্দর করে নাড়াচাড়া করবেন, আস্তে আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করবেন, জানি এই তেলের ভিতরে যত মশলা আছে যা আছে সম্পূর্ণ ঢুকা যায়। আর এই যে চামচটা দেখেন, এটা দিয়ে আমি লবণ দিয়ে দিবেনছি মোটামুটি 1 চামচ। আর চামচটা কিন্তু আজকে চা চামচ না, এটা রাইস চামচ নিছি, বুঝছেন। ওই চামচের পরিমাণটা দিবেন, দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করতে থাকবেন। আমি একটু স্কিপ করে দিছি, বারে বারে এতগুলো লম্বা একটা ভিডিও যাবো এনগার স্কিপ করে দিছি। তারপরে মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিবেন হালকা পরিমাণে চিনি। এখন এই যে চিনি আপনারা স্বাদ মতন দিবেন, কারণ এটা তেলের আচার, অত চিনি দিলে কিন্তু মিঠা আচার হয়ে যাবো। আর আমি এই টেবিল চা চামচের আমি 5 চামচ চিনি দিছি, আপনারা চাইলে আর একটু বেশি দিয়ে হারেন, কিন্তু এটা তো মিঠা আচার হয়ে যাবো। তো যাই হোক, আমি এটা এখন আবার নাড়াচাড়া করতে থাকতেছি, কি এনগার চিনিটা গলার লিগেন। মোটামুটি 2 মিনিট 3 মিনিট জাল পারলেই দেখবেন আপনার চিনিগুলা গলে গেছে গা। চিনিগুলা যখন গলে যাবো গা, তখন এটার মধ্যে আরেকটা জিনিস দেখবেন, সেটা হয়েছে এই যে দেখেন আমটা আমার পুরাটাই সিদ্ধ হয়ে গেছে, আর ভিতরের মাংসটার ভিতরে রস চলে গেছে অটোমেটিক তেলের। এখন চিনিটাও কিন্তু আমার গলে গেছে গা। আর এই কারণে এখন আমি দিয়ে দিবেনছি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এর মধ্যে কিন্তু আপনার আছে 6টা এলাচের গুঁড়া একসাথে করে দিয়ে দিছি, বুঝছেন। এখন এগুলা সুন্দর করে নাড়তে থাকবেন। আর একটা আপনার নাড়তে আপনি একাই বুঝবেন আপনার আচারের ফাইনাল লুক। আর এই দেখেন রসুনগুলা চুপসা গেছে একদম ভিতরে। এখন খালি এগুলা মানে তেলের মধ্যে ভিজে রাখলে আস্তে আস্তে এগুলা রসুনগুলা দানা দানা আরও বড় বড় হয়ে যাব। আর এখন সম্পূর্ণ রসুনের ভিতরে কোনো রস নাই, আর কি তেলের রসই যাইতাছে। তো আপনারা এইভাবে নাড়তে থাকবেন, যখন দেখবেন আপনার চিনি মশলা সবই গেছে গা, হালকা একটু আঠা আঠা হয়ে গেছে গা, তখন আপনি এটা মনে করবেন আপনার আচারটা ফাইনাল হয়ে গেছে। আর আমি এটা আপনাকে ফাইনাল লুকটা দেখে দিতেছি। আর এটা সুন্দর করে কিছুক্ষণ ঠান্ডা করার পর আর কি আপনাকে পরিবেশন করে আমি দেখামো। এই যে দেখেন কি সুন্দর কালারটা আইছে না, একদম প্রত্যেকটা পরতের ভিতরে পাঁচফোড়ন গেছে, মশলা গেছে, সবই গেছে। আর এখন আমি পরিবেশন করে আপনাকে একটা বাটির মধ্যে দেখাই দিবেনছি। দেখেন কত সুন্দর করে বাড়তাছি, জিনিসটা কত সুন্দর। আর একটা পেঁচালের সাহায্যে আপনাকে আমের ইটা দেখে মনে যাইতেছে এটা সুসানে, আসলে সুসানা। ওই যে দেখেন ভিতরে আম টাম সবই আছে। তো যাই হোক, আমার এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এর কারণে আমি হাত দিয়ে দেখে দিলাম। আর আমি আরও বাকি তেল দেখে দিবেনছি, ওই যে বাকি আধা কেজির যে আরও 1 পা তেল আসল না, হেটুকু দিলাম। আবার 1 কেজি বোতলটা খুইলেও ঢেলে দিলাম। টোটালে আমার তেল নাগলো এনে 1 কেজি পরিমাণ, বুঝছেন। আমার 1.5 কেজি তেল আনছিলাম, আমি 1 কেজি পরিমাণ সরিষার তেল দিছি। আর আমার এনে আমের পরিমাণটা কতটুকু আসিল জানেন, মোটামুটি 1.5 কেজি আম আসিল। শুকে হয়তো বা 100 গ্রাম 200 গ্রামের মতো কমা পারি। এখন যাই হোক, আমি এই যে এই বয়মটার মধ্যে সুন্দর করে আচারগুলা গুছিয়ে ভরে রাখুম। তো এখন এই আচারগুলা দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে না। বর্ষা মাসের দিনে যদি আচারটা আপনারা খিচুড়ি দিয়ে খান, বুঝছেন, খুবই মজা লাগবে, বুঝছেন। আর আমার দেখেন আচার সম্পূর্ণ ভরা হয়ে গেছে গা, কতটুকু আচার হয়েছে। একটা বড় বয়মে আর একটা ছোট বয়মের মধ্যে রাখছি, খুব সুন্দর লাগতেছে, তাই না। আর আচারগুলোর মধ্যে তেলে ভরপুর, এর জন্য তেল যদি না থাকে আপনার আচার কিন্তু নইলে আচার নষ্ট হয়ে যাবে। আর আচারে কিন্তু আমি কোনো প্রকারের ভিনেগার দেয় নাই, ভিনেগার দিলে আমার ভালো লাগে না। ঘরোয়া পদ্ধতিতে আচার তৈরি করুম, হেডাই আবার ভিনেগার দিবার জামকায়, ভিনেগার আমার একটুও ভালো লাগে না। আর আমার আচার এমনি বছরের পর বছর থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আর আমার আনাচে কানাচে সরিষার তেল এই আচারের চতুর্দিকে ছড়িয়ে ছিটা পড়ছে, তার মানে আমার আচারটা একদম পারফেক্ট হয়েছে। আর কালকে আমি একটা লাইভ করছিলাম মিষ্টি আচারের, সেই আচারের ফাইনাল লুকটা আপনাকে দেখে দিলাম। তাহলে আজকের ব্লগ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।